মহান মওলাই কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি ওয়াজ করেন, আপনি তো ওয়াজ করবেন, কারণ রাসূলের চাইতে বড় কোনো বক্তা পৃথিবীতে নেই। মুসলমান বাবাজিরা আমার খুব ভালো করে বুঝেন, মনোযোগ দিয়ে শ্রবণ করেন। আল্লাহ বলেন রাসূল আপনি ওয়াজ করেন, আপনি তো ওয়াজ করবেন। আর রাসূল ওয়াজ করেছেন, রাসূলের সেই ওয়াজ গ্রহণ করেছেন তার মেয়ে জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে আলী, আমি রাসূল তোমাকে কয়েকটা গুরুত্বপূর্ণ ওয়াজ করব, নসিহত করব, তুমি কি শুনবা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিশ্বনবী আমাকে ওয়াজ করবেন আর আমি শুনবো না, এমনটা হতেই পারে না। আপনি আমাকে কি ওয়াজ করতে চান নির্দ্বিধায় করতে পারেন। নবী বলেন, হে আলী, তাহলে খুব ভালো করে শুনো। তোমার প্রতি আমার এক নাম্বার ওয়াজ হলো, আজকে থেকে তুমি প্রতি রাতে ঘুমাইবার পূর্বে মাত্র 4000 দিনার আল্লাহর রাস্তায় সদকা করে ঘুমাইবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটা মুস্কি হাসি দিয়ে বললেন, পয়গম্বর, আপনার ওয়াজ তো আমার বুঝে আসে নাই, কারণ আমার ঘরের মধ্যে কোনোদিন চুলায় আগুন জ্বললে কোনোদিন আগুনই জ্বলে না। আমি এক বেলা খাইতে পারলে আরেক বেলা খাইতে পারি না। অতএব বলেন, আমি প্রতি রাত্রে ঘুমাইবার পূর্বে কিভাবে 4000 দিনার আল্লাহর রাস্তায় সদকা করে ঘুমাইবো? নবী বলেন, হে আলী, তাহলে শোনো, আজকে থেকে তুমি প্রতি রাত্রে ঘুমাইবার পূর্বে মাত্র 4 বার সূরা আল ফাতিহা করে ঘুমাইবা। যদি আমলটা করে ঘুমাইতে পারো তাহলে 4000 দিনার আল্লাহর রাস্তায় সদকা করে ঘুমাইলে যে রকম সওয়াব হয়, সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করে দিবে। হে আলী, তোমার প্রতি আমার 2 নাম্বার ওয়াজ হলো, আজকে থেকে তুমি প্রতি রাতে ঘুমাইবার পূর্বে কোরআনুল কারীম খতম করে ঘুমাইবা, 30 পারা কোরআনুল কারীম খতম করে ঘুমাইবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ, আমি যদি এশারের নামাজের পর থেকে কোরআনুল কারীমের তিলাওয়াত শুরু করে দেই, ফজরের আযান নেমে আমার কোরআনুল কারীমের খতম হতে পারে, নাও হতে পারে। আমি কোন সময় কোরআনুল কারীম খতম করব আর কোন সময় ঘুমাবো? নবী বলেন, হে আলী, তাহলে খুব ভালো করে শুনো, আজকে থেকে তুমি প্রতি রাতে ঘুমাইবার পূর্বে মাত্র 3 বার সূরা ইখলাস, মুসল্লিদের পরিভাষায় কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা পড়ে ঘুমাইবা। যদি এই আমলটা করে ঘুমাইতে পারো তাহলে 30 পারা কোরআনুল কারীম খতম করে ঘুমাইলে যে রকম সওয়াব হয়, সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করে দিবে। হে আলী, তোমার প্রতি আমার 3 নাম্বার ওয়াজ হলো, আজকে থেকে তুমি প্রতি রাতে ঘুমাইবার পূর্বে একটা জবরা মীমাংসা করে ঘুমাইবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর, রাজাপুরের মানুষ কি প্রতিদিন ঝগড়া করে, আমি কোথায় পাবো, কিভাবে মীমাংসা করব? নবী বলেন, হে আলী, তাহলে শোনো, আজকে থেকে তুমি প্রতি রাতে ঘুমাইবার পূর্বে মাত্র 10 বার আস্তাগফিরুল্লাহ এই আমলটা করে ঘুমাইবা। যদি এই আমলটা করে ঘুমাইতে পারো তাহলে একটা ঝগড়া মীমাংসা করে ঘুমাইলে যে এরকম সওয়াব হয়, সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করে দিবে। হে আলী, তোমার প্রতি আমার 4 নাম্বার ওয়াজ হলো, আজকে থেকে তুমি প্রতি রাতে ঘুমাইবার পূর্বে জান্নাতের মূল্য দিয়ে ঘুমাইবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মুস্কি হাসি দিয়ে বললেন, রাসূলুল্লাহ, আমি জান্নাতের মূল্য দিয়ে ঘুমাইবো দূরের কথা, জান্নাতের একটা ইটের মূল্য দেওয়ার ক্ষমতা তো পৃথিবীর কারণে আমি কিভাবে জান্নাতের মূল্য দিয়ে ঘুমাইবো? নবী বলেন, হে আলী, তাহলে শোনো, আজকে থেকে তুমি প্রতি রাতে ঘুমাইবার পূর্বে মাত্র 3 বার আমি রাসূলের শানে দরুদ ও সালাম করে ঘুমাইবা। যদি এই আমলটা করে ঘুমাইতে পারো তাহলে জান্নাতের মূল্য দিয়ে ঘুমাইলে যে এরকম সওয়াব হয়, সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করে দিবে। হে আলী, তোমার প্রতি আমার সর্বশেষ ওয়াজ হলো, আজকে থেকে তুমি প্রতি রাতে ঘুমাইবার পূর্বে একটা নফল উমরা করে ঘুমাইবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বসবাসের স্থান হলো মদিনায়, আর উমরা করতে হলে যেতে হবে মক্কায়। আমি কিভাবে প্রতি রাতে মদিনা থেকে মক্কায় গিয়ে উমরা করব, কিভাবে উমরা করে ঘুমাইবো? নবী বলেন, হে আলী, তাহলে শুনো, আজকে থেকে তুমি প্রতি রাতে ঘুমাইবার পূর্বে
মাত্র 4 বার কালিমে তৈয়বা পড়ে ঘুমাইবা। যদি আমলটা করে ঘুমাইতে পারো তাহলে একটা নফল উমরা করে ঘুমাইলে যেরকম সওয়াব হয় সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করে দিবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেন ফাযাক্কির রাসূল, আপনি ওয়াজ করেন, ইন্নামা আনতা মুযাক্কির, আপনি তো ওয়াজ করবেন, কারণ আপনি রাসূলের চাইতে বড় কোনো বক্তা আমি আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করি নাই। এই যে ওয়াজটা করেছেন বিশ্বনবী তার মেয়ে জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ওয়াজটা খুব কম দামি ওয়াজ নয়, নবীজি এই ওয়াজটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করে পৃথিবীর মানুষদেরকে জানান দেয়, পৃথিবীর মানুষেরা তোমরা যদি আজকের পর থেকে এই ওয়াজগুলোর উপর আমল করতে পারো তাইলে তোমরা দুনিয়ার প্রতিটি গাঁটে গাঁটে হবে সম্মানী, মৃত্যুর পরে পরকালেও হাসতে হাসতে